আজ বছরের প্রথম দিন, আর এই বিশেষ দিনটিতেই পালিত হয় কল্পতরু উৎসব। এই বিশেষ দিনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে তার অনুগামীরা ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। সেই থেকে কল্পতরু উৎসব ভক্তদের কাছে এক বিশেষ তাৎপর্য বহন করে। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে আজ সকাল থেকেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে ভক্তরা এই পুণ্যতিথিতে মা ভবতারিণীর দর্শন করতে এসেছেন। মন্দিরে সেজে উঠেছেন মা ভবতারিণী, পরেছেন নতুন বেনারসি শাড়ি এবং গয়না। মন্দির চত্বরে একদিকে চলছে পুজো অর্চনা, অন্যদিকে ভক্তদের মধ্যে রয়েছে প্রবল আস্থা আর উচ্ছ্বাস। ভিন রাজ্য থেকেও বহু ভক্ত দক্ষিণেশ্বরে এসেছেন কল্পতরু উৎসব উপলক্ষে। ভক্তদের বিপুল ভিড় সামলাতে মন্দির কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করেছে। চলছে মাইকিংয়ের মাধ্যমে ভক্তদের নির্দেশ প্রদান। শ্রীরামকৃষ্ণের কল্পতরু হয়ে ওঠার এই বিশেষ দিনটি দক্ষিণেশ্বর মন্দিরে শুধু পূজার নয়, ভক্তি আর আধ্যাত্মিকতার এক অসামান্য মেলবন্ধনের দিন। থাকুক, ভালো থাকুক প্রার্থনা করতেছি মার কাছে যে আমার ছেলেটা যেন একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, ছেলেটা যেন 2 বছরের মধ্যে বিয়ে শাদী দিয়ে দিতে পারি, আর মেয়েটা যেন সুখে শান্তিতে থাকতে পারে, আর আমার নাতনি যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। কখন থেকে দাঁড়িয়েছিলেন? আমি তাও 1 ঘন্টা 1.5 ঘন্টা ওই সেই থেকে দাঁড়িয়ে আছি। ওই জন্য নাম? আমার নাম মিত্রা দাস। আপনি কোথেকে এসেছেন? আমি এসছি কেষ্টপুর থেকে এসছি। যাতে সারা জীবন ভালো থাকতে পারি, মা নিজেও ভালো থাকুক, এই জন্যই এই কামনা নিয়ে মায়ের কাছে এসেছি। কোথেকে এসেছেন আপনি? আমি এসেছি নালিকুল থেকে। আপনার নাম? মৌসুমী দাস।